পৃথিবীতে ধর্মের সৃষ্টি হয়েছে মানুষের সাথে মানুষের পারস্পরিক ঘৃণা এবং বিদ্বেষ থেকে। তার বাস্তব প্রমাণ হলো, দেখেন যে এই যে দুবাইতে যে ভয়ঙ্কর যে বন্যা জলোচ্ছ্বাস হয়ে গেল, যা পৃথিবী সৃষ্টির পরে হয় নাই, এটা নজিরবিহীন একটা ঘটনা। তো এটা হয়েছে মূলত সেই বাতাসে কেমিক্যাল প্রয়োগ করার কারণে। কারণ তারা প্রায় বাতাসে কেমিক্যাল প্রয়োগ করে কৃত্রিমভাবে বৃষ্টি নামাতো যাতে আবহাওয়া ঠান্ডা থাকে। তবে এটার একটা বিক্রিয়া, একটা মানে প্রভাব সৃষ্টি হওয়ার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। কিন্তু মুসলমানদের একটা শ্রেণী আছে, আমাদের ভাইরা, তারা মনে করে যে তারা ওই যে মন্দির উদ্বোধন করছে এই জন্য প্রকৃতির প্রতিশোধ। প্রকৃতি কেন এত ক্ষুদ্র প্রতিশোধ নিতে যাবে? প্রকৃতি কেন এত হিংসাত্মক হবে? আল্লাহ কেন এত হিংসাত্মক হবে, তাই না? আর আল্লাহ যদি হিংসাত্মক হবেই, তাহলে তো গোটা জাতিকেই তারা মাটির সাথে মিশিয়ে দিতে পারতো আল্লাহ, তাই না? এটা সঠিক না। মূলত এটা হচ্ছে যে কেমিক্যাল প্রয়োগের ফলে এর একটা বিরূপ প্রভাব পড়ছে আবহাওয়ায়, ফলে ভয়ানক ধরনের বৃষ্টি হয়েছে, এটা আর কি। এখন যদি আমরা ধরে নেই যে দুবাইয়ে মন্দির উদ্বোধনের ফলে সেখানে এই অনাবৃষ্টি হয়েছে আর কি, বা অতিবৃষ্টি হয়েছে, তাহলে এই যে আমাদের বাংলাদেশের যে দিনাজপুর, রংপুর, বগুড়া, বরিশাল, ফরিদপুর, গোপালগঞ্জ, খুলনা, সমস্ত বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মাওলানারা তারা সেই তপ্ত রোদের ভিতরে যায় মাঠের মধ্যেই আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এই আল্লাহকে এই কান্নাকাটি শোনে না? কিন্তু না, এটা হচ্ছে আপনার প্রকৃতির নিয়ম। কারণ এই মুহূর্তে দেখবেন যে প্রতিটা গাছে যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, মানে যদি 100টা গাছ থাকে তার মধ্যে দেখবেন যে 98% গাছেই কিন্তু এখন কি প্রচুর পরিমাণে ফুল ফলে ভরা এই মৌসুমে আর কি। তারপরে আপনার নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয়, যত রকমের মাছ আছে, সেই মাছের পেটেও অসংখ্য ডিম রয়ে গেছে। তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ পানি দাও, আমরা ডিমগুলো ছেড়ে দেবো, তাই না? তারা অপেক্ষা করছে। তারপরে আপনার এই যে প্রকৃতিতে যে সমস্ত মাছের কথা বললাম বা যে গাছের কথা বললাম, এদের খাদ্য উৎপাদনের জন্য প্রচুর পরিমাণে রোদের দরকার। ফলে এই মৌসুমে প্রচুর পরিমাণে রোদ বৃষ্টি, এটাই সেই উপরওয়ালার বিধান, উপরওয়ালার ইচ্ছা। ধন্যবাদ সবাই।